আমরা সময় গতি অধ্যায়ে আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখব, যেগুলো আমাদের থার্ড সামেটিভ পরীক্ষার জন্য বা অ্যানুয়াল পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখে নাও, প্রথম যে অঙ্ক বলা আছে, প্রথম অঙ্কটা বলা আছে একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করে যথাক্রমে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ হিসাব করতে বলছে। দেখে নাও খুব ভালো করে প্রসেসটা দেখে নাও। 25 সেকেন্ডে ট্রেনটি যায় সমান 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। 17 সেকেন্ডে ট্রেনটি যায়, এটা হলো আমরা লিখব 122 মিটার প্লাস ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে অপনয়ন করা হলো, তাহলে 25 থেকে 17 বাদ দিলে 8 সেকেন্ড, তাহলে 8 সেকেন্ডে ট্রেনটা যায়। দেখো এখানে ট্রেনের দৈর্ঘ্য বাদ চলে গেল, তাহলে এখানে 88 মিটার। 1 সেকেন্ড ট্রেনটা যায়, তাহলে কত বলবো? 11 মিটার। তাহলে ট্রেনটার গতিবেগ আমরা বলবো 11 মিটার পার সেকেন্ড। তাহলে একটা পার্টের উত্তর আমরা পেয়ে গেলাম। এবার দেখো যে 25 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে কত, তাহলে 25 সেকেন্ডে আমরা অর্থাৎ 1 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে, এখানে বলা আছে 11 মিটার। তাহলে এখানে 25 সেকেন্ডে বার করতে গেলে তাহলে 11 × 25 করবো, তাহলে 275 হবে। এই 275 মিটার আমরা এই 25 সেকেন্ডে যে ট্রেনটা যাচ্ছে এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে দেখো বসিয়ে দিয়েছি। তাহলে বসিয়ে দিয়ে তাহলে এবার আমরা ট্রেনটার দৈর্ঘ্য বার করতে চাই। তাহলে 275 মাইনাস 210 সমান ট্রেনের দৈর্ঘ্য। দেখো ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম 275 মাইনাস 210 সমান 65 মিটার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। অ্যানুয়ালে কিন্তু এরকম ধরনের অঙ্ক অবশ্যই আসবে। তারপর দেখে নাও, এই একটা অঙ্ক আছে 200 মিটার এবং 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় 42.5 কিমি এবং 36.7 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সেকেন্ড পর পরস্পরকে অতিক্রম করবে? দেখে নাও। মোট দূরত্ব আমরা বার করে নিলাম, 200 + 240 মানে 440 মিটার। আপেক্ষিক গতিবেগ যেহেতু পরস্পর বিপরীত দিকে আসছে, তাহলে পরস্পর যোগ হয়ে যাবে। তাহলে 79.2 কিমি পার ঘন্টা। তাহলে এইটাকে মিটারে চেঞ্জ করলাম, তাহলে 79.2 ইন্টু 1000 মানে এটা ইন্টু 1000 যায় সমান কত? 36 সেকেন্ডে 1 মিটার বার করব। আর এখানে দেখো বলা আছে 440 মিটার। বার করলে ক্যালকুলেশন করলে দেখো আমরা পেয়ে যাচ্ছি 20 সেকেন্ড। তাহলে ট্রেন দুটি মিলিত হওয়ার 20 সেকেন্ড পর পরস্পরকে অতিক্রম করবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখে নাও আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও ভালো করে। দেখে নাও 45, দেখে নাও এই একটা অঙ্ক 45 কিমি পার ঘন্টা বেগে 45 কিমি পার ঘন্টা বেগে ধাবমান ট্রেন 11 সেকেন্ডে একটি গাছকে অতিক্রম করে। ট্রেনটার দৈর্ঘ্য হিসাব করতে বলছে। 140 মিটার দৈর্ঘ্যে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটা কত সময় নেবে? দেখে নাও ভালো করে। তাহলে 3600 সেকেন্ডে ট্রেনটা যায়, তাহলে 45 কিমি পার ঘন্টা বলা আছে, সেটাকে মিটারে পার সেকেন্ডে চেঞ্জ করলাম। তাহলে 36 সেকেন্ডে ট্রেনটি যায়, 45 × 1000 মিটার, একে কত? আর 11 সেকেন্ডে যেটা বলছি 11 সেকেন্ডে বার করব। তাহলে বার করা হলো, সেটা কত বেরোলো? 275/2। 275/2 মানে ট্রেনটার দৈর্ঘ্য তাহলে পেয়ে গেলাম তাহলে 137.5 মিটার। তাহলে অ্যান্সার হয়ে গেল। এবার দেখো বলা আছে 140 মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? দেখে নাও। তাহলে ট্রেনটার দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটা যাবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যোগ করা হলো। তাহলে 45 × 1000 মিটার যায় 36 সেকেন্ডে, একে কত? আর এই দৈর্ঘ্য কত? বার করলে দেখো পেয়ে যাবো, হয়ে গেলো 22.2 সেকেন্ড।
ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান এক ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো। সেতুটির দৈর্ঘ্য কত হবে? দেখে নাও। 3600 সেকেন্ডে ট্রেনটি যায় 48,000 কিমি। একে কত 21 কত বার করলে আমরা কত পেয়ে যাব? ট্রেনটা দূরত্ব পেয়ে যাব। তা ট্রেনের সেতু দৈর্ঘ্য কত হবে? তাহলে সেতুর দৈর্ঘ্য হবে 280 - 100। তাহলে আমরা বার করে নেব 3600 সেকেন্ডে ট্রেনটি যায় 48,000 মিটার। একে কত 21 কত। তাহলে সেতুর দৈর্ঘ্য বার করতে গেলে এই যে 280 বেরিয়ে তার থেকে 100 বাদ দেবো, তাহলে সেতুর দৈর্ঘ্য পেয়ে যাব, সেটা হলো 180 মিটার পেয়ে যাব। অঙ্ক সময় দূরত্বের অঙ্ক আরেকটা। একটি ট্রেন 10 সেকেন্ডে 105 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন ব্যক্তিকে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। হিসাব করো ট্রেনটার দৈর্ঘ্য এবং গতিবেগ। দেখে নাও। দেখো ট্রেনটি 22 সেকেন্ডে যায়। দেখে নাও ট্রেনটি 22 সেকেন্ডে যায়। ট্রেনের দৈর্ঘ্য প্লাস 150 মিটার, এটা আমরা পাচ্ছি। তাই ট্রেনটি 22 সেকেন্ডে যায়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 150 মিটার। তাই ট্রেনটি 10 সেকেন্ডে যায় ট্রেনের দৈর্ঘ্য। তাহলে অপনয়ন করা হলো বা বিয়োগ করা হলো। তাহলে বিয়োগ করলে দেখো, এটা দেখো, তাহলে 22 থেকে 10 বাদ গেলে 12, তাহলে 12 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে 150 মিটার, এটা আমরা পেয়ে গেলাম। 12 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে 150 মিটার, 1 সেকেন্ডে পেয়ে গেলাম। তাহলে 1 সেকেন্ডে পেয়ে গেলাম 150/12। এটাই আমরা মিটার পার সেকেন্ডে গতিবেগ পেয়ে যাব। আর 10 সেকেন্ড ট্রেনটা দেখো বার করছি, 10 সেকেন্ড ট্রেনটা বার করছি, এটা দেখো কাটাকুটি করলে 125 হয়ে গেল। তাহলে 10 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে, ট্রেনের নিজের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে 10 সেকেন্ড ট্রেনটা যাচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে কত 125 মিটার পেয়ে গেছি। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হলো? 125 মিটার। দেখে নাও ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 125 মিটার। তাহলে 1 সেকেন্ড ট্রেনটা যাচ্ছে, দেখে নাও এখানে কি বলা আছে। দেখো 1 সেকেন্ড ট্রেনটি যাচ্ছে কত? 150/12। দেখে নাও 1 সেকেন্ড ট্রেনটি যাচ্ছে, 1 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে কত? 150/12। আর এখানে 36 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে কত? ইন্টু 3600 দিয়ে গুণ করেছি। গুণ করলে দেখো পেয়ে গেছি কত? 45,000 মিটার। এবারে কিমি পার আওয়ারে চেঞ্জ করবো, তাহলে এটা 1000 দিয়ে ভাগ করবো। 1000 দিয়ে ভাগ করলে কত পাবো? 45 কিমি পার আওয়ার। ট্রেনটার গতিবেগ পেয়ে গেলাম 45 কিমি পার আওয়ার। ইম্পর্টেন্ট ট্রেন সময় দূরত্বের অঙ্কের ক্ষেত্রে অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে। দেখে নাও একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার সেতু অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য হিসাব করতে বলছে। দেখে নাও। দেখো তাহলে 220 সেকেন্ডে ট্রেনটি যায়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার। এবার দেখো তাহলে 4 সেকেন্ড ট্রেনটা যায়, ট্রেনের দৈর্ঘ্য, এটা অপনয়ন বা বিয়োগ করা হলো। তাহলে 16 সেকেন্ডে ট্রেনটা যায়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য ক্যান্সেল হয়ে গেল। তাহলে 264 মিটার হয়ে গেল। 1 সেকেন্ড ট্রেনটা যাচ্ছে, তাহলে 264/16। আর 4 সেকেন্ড ট্রেনটা বার করে নিলাম, সেটা হলো 66 মিটার। এটাই মানে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাই ট্রেনের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম কত? পেয়ে গেলাম 66 মিটার। তাহলে এখানে দেখো 1 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে কত? 264/16। দেখো 1 সেকেন্ড ট্রেনটি যাচ্ছে 264/16। আমরা এখানে এটা মান বার করলে এটা আমরা মিটার পার সেকেন্ডে মান পেয়ে যাব। আর যদি কিলোমিটার পার আওয়ারে মান বার করতে যাই দেখো, তাহলে এখান থেকে 3600 বার করবো। 36 সেকেন্ডে ট্রেনটা যায়, কিন্তু 3600 গুণ করে দেবো। আর তাকে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তাহলে 3600 গুণ 1000 দিয়ে ভাগ করলে আমরা কিলোমিটার পার আওয়ার পেয়ে যাব। তাহলে উত্তরটা পেয়ে যাব 59.4। অর্থাৎ ট্রেনের গতিবেগ 59.4 কিমি পার আওয়ার।